আসছি দেখি দর্শকদের মাঝখানে যদি কেউ আমাকে ভালো লেগে থাকে, জীবন সাথী করে আমার কথাগুলো শোনার পরে মৃত্যুর আগ পর্যন্ত যাতে সারা জীবন আমাকে নিয়ে সংসার করে, এরকম একটা ভালো মানুষ ছেলেছে। আচ্ছা, যেহেতু কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমার ফোন আছে শুধু। আচ্ছা, সেই নাম্বারে। প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন। কথাটা একটু জোরে বললেন, নাহলে দর্শক ভাইরা শুনতে পারবেন না। আপুর নাম কি? আরজু। সুন্দর মিষ্টি একটি নাম। দর্শক, আজকে আমাদের মাঝে আছে আরজু, শুনবো তার জীবনের গল্পগুলো। আরজুর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আরজুর সাথে। তো আরজু, আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? ভালো আছে। দেশের বাড়ি কোথায় আপনার? মুন্সিগঞ্জ। আচ্ছা, এখন কোথায় থাকেন আপনি? উত্তরা থাকেন। কে কে আছে ফ্যামিলিতে আপনার? আপনার মা আর আপনি? আচ্ছা, মা মেয়ে, ছোট্ট একটা ফ্যামিলি। তো আপনার বাবা কোথায়? দুঃখের বিষয়। তো আপনার কোনো ভাই বোন আছে? আর কোনো ভাই বোন নাই। ঠিক আছে। তো যেহেতু বাবা নাই, বড় ভাই নাই, কিভাবে চলতেছেন আপনারা মা মেয়ে? আমার আম্মু বাসায় কাজ করে, গার্মেন্টসে কাজ করতো। তো গার্মেন্টসের বেতনে পোষায় না, ঘর ভাড়া টাকা দিয়ে। আমার একটা মেয়ে কিনা খরচা আছে, বুঝে নিত সেটা। আচ্ছা আচ্ছা, আমার আম্মু বাসায় কাজ করে। ঠিক আছে। আপনি কোনো কাজ বাজ করেন? না ভাই, আমার আম্মু ছোট থেকে আমাকে কোনো কাজ বাজ করতে দেয়নি। আচ্ছা, এখন বাসাতেই থাকেন আপনি। লেখাপড়া করছেন? জি। কত দূর লেখাপড়া করছেন? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো লেখাপড়া করছেন, ম্যাট্রিক পর্যন্ত। তো দেশের বাড়িতে সয় সম্পত্তি, জায়গা জমি, ঘর বাড়ি আছে? জি আছে। মাশাআল্লাহ। তো সেখানেই তো হয়তো ক্ষেত খামার করে থাকতে পারতেন। তো ঢাকাতে কি কারণে মা মেয়ে? কারণ ঢাকা শহরটা তো খুবই খারাপ। ভাই, দেশে তো একটা গৃহস্থ করতে গেলে তো নিজের হ্যান্ড ক্যাশ কিছু টাকা পয়সা থাকতে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা তো আর আমাদের নেই। আমার আব্বু অনেক অসুস্থ করে মারা গেছে। তো এখন অনেক কষ্টতে আমরা দিনকাল পার করতেছি। আর দেশে তো আমাদের আত্মীয় স্বজন বলতে চাচা দাদা কেউ নাই যে আমাদের পাশে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, কারণ ক্ষেত খামার করতে হইলে একটা ছেলে পেলে বা পাশে হয়তো ছেলে ধরনের কেউ লাগে, কারণ একটা মহিলা মানুষ বা একটা মেয়ে মানুষ কি ওই ক্ষেত খামার করবে? আচ্ছা আচ্ছা। তো ঢাকা শহরে এই যে থাকেন, যেখানে থাকেন, তো ঘর ভাড়া নিয়েই থাকেন নাকি? আচ্ছা আচ্ছা। তো এই যে ঘর ভাড়া দিয়ে মা মেয়ে চলতেছেন, এতে আপনাদের চলে সংসারটা এখন? কষ্টে চলতেছে। আচ্ছা। তো লেখাপড়া তো মাশাআল্লাহ করছেন, ম্যাট্রিক পর্যন্ত। তো কোথাও তো জবও করতে পারেন এখন আপনি, বা বাসায় টিউশনিও করাইতে পারেন। আমার আম্মু কষ্ট করে কিন্তু আমাকে কাজ বাজ করতে দেয় না। মানে বলবে যে একটা গরিবের মেয়ে আনছি, তাও বাসা বাড়ি কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, যাতে খোড়াটা আমার কেউ না দিতে পারে। এই জন্য আমার আম্মু আমাকে কোনো কাজ বাজ করতে দেয় না। আচ্ছা আচ্ছা, কারণ মেয়েদেরকে সবসময় ঘরের বাড়ির কথা শুনতেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমার আম্মু চায় না যে নিজে খাইতে খাওয়ায়। তো আমাদের বিয়ের পরে যেন কেউ আপনাকে না বলতে পারে। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার আগে পরে? না, এখনো হয় নাই। ঠিক আছে। তো এই যে আপনি তো এখন বাসাতেই থাকেন, একটা অবিবাহিত মেয়ে, তো এরকম কেউ আসে যে আপনাকে বিয়ে শাদী করবে বা আপনাদের পাশে এসে দাঁড়াবে? আসে, মানে যৌতুক চাই, অথবা আমার জায়গা জমিন আছে ওগুলা লেখা দিতে বলি। তো আমার আম্মু বলছে যদি আমার মেয়েকে কেউ দেখে বিয়ে শাদী করতে চায়, আমাদের পাশে থাকতে চায়, আমি ভবিষ্যতে দেখে শুনে তাকে দিব। আমি দৌড়া তো আর তাকে দিয়ে পরবর্তীতে আমার মেয়ে অবহেলা হোক বা পাত্র এগুলা নিয়ে ভোগ করো, মেয়েকে ফালাই চলে যাও, সেরকমটা চাই না আর কি। আচ্ছা, মানে সবাই আগেই চায়। আর আপনারা চাচ্ছেন যে হয়তো অনেক দিকের অনেক ছেলে পেলে আছে, দেখা যাচ্ছে আজকাল তো একটা মেয়েকে বিয়ে শাদী করলে দেখা যাচ্ছে বছর 6 মাস সংসার করে এরপরে ফেলে চলে যায়। তো আপনারা চাচ্ছেন যে বিয়ে শাদী করবে, হয়তো ভবিষ্যতে হয়তো তাকে দেখে শুনে হয়তো দেশের বাড়ির জায়গা সম্পত্তি তার হাতেই তুলে দেবেন।
আর তারা যাচ্ছে বিয়ের আগেই। আচ্ছা আচ্ছা। তো আপনার মামা বা ফুবু বা চাচা এরকম কেউ আছে আপনাদের দেখাশোনার আমার জন্য? একটা মামা আছে, আমার একটা খালামণি আছে, তো এরা বরিশাল থাকে। আমাদের সাথে, আমরা গরিব বলে আমাদের সাথে এরা যোগাযোগ করে না। আচ্ছা আচ্ছা, এরা অনেক টাকা পয়সা। ঠিক আছে। তো কি উদ্দেশ্য করে আসলেন একটা অবিবাহিত মেয়ে এই যে মিডিয়ার সামনে? আসছি দেখি দর্শকদের মাঝখানে যদি কেউ আমাকে ভালো লেগে থাকে, জীবন সাথী করে, আমার কথাগুলো শোনার পরে আমাদের পাশে থাকে। আচ্ছা আচ্ছা। তো দেখা যাচ্ছে একটা মেয়ের পাশে তো অনেক ছেলেরাই থাকতে চায়, তো কিভাবে থাকতে বলতেছেন তাদেরকে? সে মৃত্যুর আগ পর্যন্ত যাতে সারা জীবন আমাকে নিয়ে সংসার করে, এরকম একটা ভালো মানুষ ছেলে ছিল। আচ্ছা, যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, যে সবকিছু জেনে শুনে সারা জীবনের জন্য কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায় বা বিয়ে শাদী করতে চায়, এই ধরনের কিছু উদ্দেশ্য করে আসছেন। আচ্ছা আচ্ছা। তো আপনার মা এখন কাজ বাজ করতেছে, তো এরকম কিছু চাচ্ছেন যে আপনাকে বিয়ে শাদী করে আপনার মাকে দেখবে বা আপনার মার দায়িত্ব নেবে, এরকম কিছু চাচ্ছেন আপনি? জি, যদি ভালো হয়, সে বুঝে যে আমারও তো মা আছে, আমার মাকে যদি তার মায়ের মতো ভেবে থাকি, তাহলে আমার মায়ের দুঃখটা বুঝবে যে সারা জীবন সে কষ্ট করে আমাকে লালন পালন করছে। এখন যদি তার পাশে একটু থাকে তাহলে সবথেকে ভালো হবে। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনার বিয়ে হয়ে গেলে আপনার মার কাছে তো সে রাখবে না, কারণ সে হয়তো তার দেশে বা তার কাছে নিয়ে চলে যাবে, কারণ আপনার মা তো একা হয়ে যাবে তখন। হ্যাঁ, তো সে যদি আপনার মাকে একটু দেখে বা আপনার মার দায়িত্ব নেয়, হয়তো পাশাপাশি আপনার মা মেয়ে থাকলেন, হয়তো আপনার চিন্তাটা থাকলো না, এই আর কি। আচ্ছা। তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? আমার মায়ের একটা ফোন আছে শুধু। আচ্ছা, সেই নাম্বারে? তো ফোনটা তো আপনার মার, তো আপনার সাথে কথা বলতে পারবে দর্শক ভাইরা? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি একটু বলে দিন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম আরজুর জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, মৃত, আর দেশের বাড়িতে তারা থাকে না, এখন থাকে ঢাকা। মা কোনো রকম কাজ বাজ করে সংসারটা চালাচ্ছে, আর সে এখন বাসাতেই থাকে, বিয়ে শাদী এখনো হয় নাই। আপনারা সব কিছু জেনে বুঝে তাকে, তার দায়িত্ব যদি নিতে চান বা তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, সব কিছু জেনে শুনে আপনারা যদি রিলেশন করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আরজুকে পেয়ে যাবেন। 018837388807। তো আমি নাম্বারটা আবারও বলে দেবো, 018837388807। এই নাম্বারে যোগাযোগ করলে আরজুকে পেয়ে যাবেন। তো আরজু দেখাচ্ছে যে আপনি ফোন নাম্বারটা দিলেন, অনেক দর্শক অনেক সময় অনেক দিক থেকে ফোন দিবে রাত বিরাত্রে, তো এতে কোনো অসুবিধা হবে আপনার? জি না, কোনো অসুবিধা নেই। যে আমাকে জীবন সাথী করবে তার কাছে রিকোয়েস্ট করবো, সে যাতে মন মানসিকতা ভালো একটা মানুষ আমাকে ফোন দেয়, অযথা কেউ ফোন দেয় যাতে ডিস্টার্ব না করে। কারণ ভাই, মা বোন সবারই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ অযথা আমি একটা মেয়ে মানুষ আমাকে ফোন দেয় বাজে ধরনের কথা বলবো, সেটা তো বলা ভালো না। কারণ আমার জায়গায় যদি তার বোন হতো, সেজন্য তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যার ভালো লাগে ভিডিওটা দেখে আমার পাশে দাঁড়ানোর জন্য, সে যাতে ফোন দেয়। আচ্ছা আচ্ছা। কারণ একটা অবিবাহিত মেয়ে আসছেন মিডিয়ার সামনে, কষ্টে পড়ে আসছেন, সুখে পড়ে তো আর আসেন নাই। কারণ এই যে আপনার রূপ যৌবন সবকিছু, যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, সবকিছু দেওয়ার মতো হলে স্বামীকে দিবেন, অন্য কাউকে তো আর দিবেন না। কারণ মেয়েদের ইজ্জত সম্মান সব স্বামীর জন্যই থাকে, কারণ 10 জনের জন্য তো থাকে না। যে বিয়ে শাদী করবে, আপনাকে আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার দায়িত্ব নেবে, তারা হয়তো ভালো মন্দ কথা বলবে। বিয়ে শাদীর পরে সবকিছু হবে, বিয়ের আগে তো আর কিছু সম্ভব না। কারণ বিয়ের আগে যারা যেটা করে সেটা হলো বাজারের মেয়েরা বা হোটেলের মেয়েরা, এইসব খারাপ কাজ করে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজ আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? আর কিছু বলার নাই, শুধু রিকোয়েস্ট করলাম যার ভালো লাগে ভিডিওটা দেখে সে যেটা আমাকে ফোন। আচ্ছা। তো দর্শক, আমরা কথা বলতে বলতে চলে আসছি একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শুনতেছিলাম আরজুর জীবনের গল্পগুলা। তার জীবনের গল্পগুলো আপনাদের যদি শুনতে মনে চায়, ফুল ভিডিওটি শুনবেন, শুনে বুঝে তার সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে তার নাম্বারটি। আজকের মতো এখানেই শেষ করব। যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো চলে যায় সবার আগে আপনাদের কাছে। আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে এইসব গরিব অসহায় মা বোনদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারে।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।